মেয়েরা কোনো অর্থ দেখে না। ভালোবাসার আগে মেয়েরা এটাই ভাবে যে কিভাবে সে মানুষটাকে কাছে পাওয়া যায়, কিভাবে সে মানুষটার সাথে সংসার করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বিয়ে হলো, সংসার হলো, ছেলেটার সাথে মেয়েটা বিদেশেও চলে গেল। সুন্দরভাবে সংসার করতে করতে একসময় মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল। তো ব্যাস, এখন আর কি চিন্তা? এই তো সংসারটা একদম মজবুত, কে আমাদের বাধা দেয়? তো হঠাৎ করে একদিন তার স্বামী তাকে বলল, চলো আমরা দেশ থেকে ঘুরে আসি। মেয়েটা তো শুনে ভীষণ খুশি, কি আমরা এত বছর পরে আবার দেশে যাব, মা বাবার সাথে দেখা হবে, কত মজা হবে, বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, ভাই বোনদের সাথে দেখা হবে। তো ঠিক আছে, মেয়েটা এক কথায় রাজি হয়ে গেল। আর রাজি হয়ে যখন গেল, তখন ছেলেটা আবার ভাবলো কিছু একটা করা যাক। তো সে আবার কি করলো মেয়েটার সাথে, আচ্ছা শোনো, তুমি না যাও বা দেশে, আমি নয় থাকি, যখন তুমি আবার চলে আসবে তার আগে আমি দেশে চলে যাব তোমাকে নিয়ে আসতে। তো মেয়েটা ভাবলো এটাও খারাপ হয় না, আমি কিছুদিন আমার বাবা মার সাথে সময় কাটাই, তার কাজ শেষ সেরে আমাকে নিতে চলে আসবে, আবার আমরা দুজন বিদেশে চলে আসব। তারপর মেয়েটা চলে আসলো দেশে। বাবা মার কাছে বেশ কয়েকদিন খুব ভালোই চলছিল। যখন মেয়েটার বিদেশে যাওয়ার সময় চলে আসলো, ঠিক তখনই হলো দুর্ঘটনা। কি দুর্ঘটনা শুনবেন না? মাথার পরে আকাশ ভেঙে পড়লো, এমন দুর্ঘটনা। হঠাৎ করে মেয়েটার ফোন দেয়, স্বামীতে ফোন ধরে না, ফোন ধরে না, কেন ফোন ধরে না মেয়েটা তো বুঝতেই পারতেছে না। কারণ তার এই কয়দিনে তার 5 মাস 6 মাসের কিন্তু সে প্রেগনেন্ট হয়েই আসছে, তাই না? তো মেয়েটা ফোন দিতে দিতে যখন পাচ্ছেই না, তখন শাশুড়িকে ফোন দিল, ননদকে ফোন দিল, সবার সাথে নর্মাল কথাবার্তাও বলল। দিয়ে হঠাৎ ছেলেটা ফোন ধরে বলল, তোমাকে আর আমি রাখতে পারবো না, মানে তোমাকে আমি আর আমার কাছে বিদেশে নিতে পারবো না। ভাবেন তো, মাথার পরে আকাশ ভেঙে গেল না? এটা শুনে তো মেয়েটার কান্না আর ধরে রাখা যায় না। মেয়েটা কান্না কান্না গলায় বলতে লাগলো, আমি এমন কি করছি, তুমি আমাকে নিতে আসবে না? তুমি তো বলছিলে আমাকে নিতে আসবে, আবার আমরা একসাথে চলে যাবো বিদেশে, তাহলে কেন আমাকে নিতে আসবে না? তখন লোকটা কি বললো জানেন? যে না, আমার পক্ষে আর সম্ভব না তোমাকে বিদেশে নিয়ে আসা, কারণ এখানে অনেক অসুবিধা, আমার মা পছন্দ করে না, আমার বোন পছন্দ করে না, তারপরেও আমার টাকা পয়সার অনেক সমস্যা, আমি তোমাকে নিয়ে চলতে পারবো না। আচ্ছা, কেন চলতে পারবে না? আমরা দুজন না খেয়ে থাকবো, শাক ভাত খেয়ে থাকবো, ডাল ভাত খেয়ে থাকবো, আমি দরকার পড়লে চাকরিও করব, তারপরও তুমি আমাকে নাও, তোমার সাথে আমি থাকতে চাই, তোমার সাথে আমি সংসার করতে চাই। কিন্তু ছেলেটার একই কথা যে না, তোমাকে দেশেই থাকতে হবে, আমার যখন ছুটি হবে তখন আমি আসবো, তার ভিতরে তুমি আমাকে একদমই ডিস্টার্ব করবে না। এই কথা শুনে মেয়েটা তো পাগলের মতন হয়ে গেল। ভাবেন, একটা প্রিয় মানুষ, তার তার স্বামী তাকে নিয়ে চলতে পারবে না, তাকে নিয়ে থাকতে পারবে না। এই গল্পটা শুনে কেমন লাগছে না? আমার তো গায়ের পশম দাঁড়ায় গেছে। আসলে আমাদেরই নিজেদের ভিতরে একটা ঘটনা, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আসলে মানুষের জীবনে কত কিছু যে হয়, আমরা মেয়েরা কোথাও যে নিরাপদ না সেটা বলবো না, সব জায়গায় আমরা নিজেদের নিরাপদ মনে করি। আসলে আমরা নিরাপদ না, আমরা আমাদের ঘরেই নিরাপদ না। এই যে মানুষটার হাত ধরে মেয়েটা সংসার পাতলো, দিন শেষে সে মেয়েটা অসহায় হয়ে গেল, তার স্বামী কি আর তার স্বামী রইলো বলেন তো? হয়তো লোকটার কোনো নতুন কোনো কিছু পাইছে, তাই না? পুরুষরা পরকীয়া না জড়ালে কিন্তু এই ধরনের কথা কখনোই বলতে পারে না। একটা নারীও যখন পরকীয়া জড়ায় তখন সে এই কথাটাই বলে, কিভাবে তার কাছ থেকে ছুটে যাওয়া যায়। তো লোকটা ঠিক এভাবে একটা গেম খেললো, কিন্তু এখানে কি চললো জানেন তো? একজন ভালোবেসে বিশ্বাস করে দেশে চলে আসলো, আর একজন মিথ্যা বলে প্রতারণা করলো, বিশ্বাসের সাথে খেলা করলো মেয়েটার সাথে। ঠিক না? ভাবলে বুকটা ভার হয়ে আসে, কি হবে এই জীবনটা। মেয়েটার তো সারা জীবনও তাকে আর ছুঁইতে পারবে না, তাকে আর দেখতে পারবে না, কারণ সে থাকে কোথায় আর সে থাকে করে। হঠাৎ করে একদিন হয়তো পাঠায় দেবে ডিভোর্সের কাগজটা, ব্যাস, এই সন্তান নিয়ে তার জীবনটা এভাবে কেটে যাবে, হয়তো কারোর দুয়ারে দুয়ারে। এমন হাজারো কাহিনী নিয়ে, এমন হাজারো ব্যথা নিয়ে আমরা মেয়েরা কিন্তু দিনের পর দিন সংসার করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।